ম্যাচ জিতলে কি দুঃখ প্রকাশ করবে? আমি ম্যাচটা জিতে গেছি, ম্যাচটা জিতেছি, এইভাবে করবে? হ্যাঁ, ওয়েলকাম টু নীলদিঘি। এখন আমি শেখাবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটি ন্যারেশনের শেষ ভাগ। কিভাবে চিনবে এবং নিয়ম কি, তার সঙ্গে আমি এক্সাম্পলটা দিচ্ছি, তোমরা দেখো। এক্সক্লেমেটরি সেন্টেন্স, হি সেড, কমা কোটেশন, হুররে দিয়ে বিস্ময় চিহ্ন আছে, আই ওন দ্য ম্যাচ। চেনার উপায়, আর এস মানে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এটা, রিপোর্টেড স্পিচে বিস্ময় চিহ্ন থাকবে, এখানে ফলো করো, এখানে কিন্তু বিস্ময় চিহ্ন আছে, তাই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অনেক সময়তে এই বিস্ময় চিহ্ন লাস্টেও থাকতে পারে। রিপোর্টেড স্পিচে এই বিস্ময় চিহ্নটি থাকবে। রুলস 1 নম্বর, আরভি, আরভি মানে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম মানে প্রকাশ করা, এখানে উইথও হবে ইনও হবে, আনন্দ প্রকাশ করা। এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ ডিসগাস্ট, ডিসগাস্ট মানে বিরক্তি, এক্সক্লেম উইথ সারপ্রাইজ ইত্যাদি হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে আরভি ও আরএসকে, এটা হচ্ছে আরভি রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে আরএস রিপোর্টিং স্পিচ। আরভি ও আরএসকে দ্যাট দিয়ে যুক্ত করতে হবে। 3 নম্বর, আরভি মানে রিপোর্টিং ভার্ব, আরভি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আরএস এর ভার্বকেও পাস্ট টেন্সে করতে হবে, কিন্তু আরভি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে আরএস এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। 4 নম্বর, হোয়াট এবং হাউ শব্দ দুটি তুলে দিয়ে ভেরি, ভেরি মাচ, গ্রেট ইত্যাদি হবে। 5 নম্বর, আরএস এ ভার্ব না থাকলে দ্যাটের পরে ইট প্লাস বি ভার্ব প্লাস আদার ওয়ার্ডস, তারপরে লাস্টে ফুল স্টপ হবে। কি বললাম? এটা রিপোর্টেড স্পিচ, এখানে কোনো যদি ভার্ব না থাকে তাহলে এটা নিয়ম মেনে চলতে হবে, এটা হবে। এবার এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। হি সেড, হুররে, আই ওন দ্য ম্যাচ। হুররে মানে কি আনন্দ, আমি ম্যাচটি জিতেছি, এখানে বিস্ময় চিহ্ন আছে, তাই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। 1 নম্বর নিয়মে লেখা আছে রিপোর্টিং ভার্ব এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সারপ্রাইজ, এক্সক্লেম উইথ ডিসগাস্ট মানে কি আনন্দ প্রকাশ করা, বিরক্তি প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা, এগুলো হবে। এখানে কি প্রকাশ করছে? আমি ম্যাচটি জিতেছি। ম্যাচ জিতলে কি দুঃখ প্রকাশ করবে? আমি ম্যাচটা জিতে গেছি, ম্যাচটা জিতেছি, এইভাবে দুঃখ করবে? ম্যাচ জিতলে তো আনন্দ করে, তাই না? তাই এখানে আনন্দ প্রকাশ করা হবে। তো আনন্দ প্রকাশ করার মানে এক্সক্লেম উইথ জয় বা ইন জয়, যা খুশি লিখতে হবে। সাবজেক্ট হি, সেড যেহেতু পাস্ট তাই এক্সক্লেমকেও পাস্ট করতে হবে, এক্সক্লেমড উইথ জয়। এবার 2 নম্বর নিয়ম লেখা আছে, এটা রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচকে দ্যাট দিয়ে যুক্ত করতে হবে, এই কমা কোটেশন সব উঠে যাবে। হুররে, হুররে মানে তো আনন্দ, হুরের পরিবর্তেই তো আমরা এটা লিখেছি, এই হুররে হবে না। এবার সাবজেক্ট, সাবজেক্ট আমি, আমি কিন্তু ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পজিশন দেখব, ফার্স্ট পজিশনে হি আছে, আমি বলতে হিকে বোঝানো হয়েছে। হি যেহেতু থার্ড পারসন তাই আমি কথাটাও থার্ড পারসনে হবে, আমি, তুমি, সে, সে মানে হি বা সি, এখানে তো হি আছেই তাই হি হবে। 3 নম্বর নিয়মে লেখা আছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব সেড এটা পাস্ট ফর্মে আছে, তাহলে এই ভার্বকে পাস্ট করতে হবে, কিন্তু ওন অলরেডি পাস্ট আছে, যদি এটাও পাস্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যায়। পাস্ট পারফেক্টের নিয়ম হ্যাড বসবে আর ভার্বের পিপি ফর্ম হবে, হ্যাড ওন, উইন ওন ওন। এবার দ্য ম্যাচ, ফুল স্টপ। মিতা সেড, ওহ দেয়ার ইজ মাড ইন মাই মিল। মাড মানে কাদা, মিল মানে খাবার, আমার খাবারে কাদা। মিতা বলছে ওহ আমার খাবারে কাদা, এখানে আনন্দ করে বলছে কি মজা কি মজা, আমার খাবারে কাদা, এখানে আনন্দ করছে, কি করছে এখানে দুঃখ করছে, এখানে বিরক্ত প্রকাশ করছে, ওহ আমার খাবারে কাদা। হ্যাঁ, বিরক্ত প্রকাশ করা মানে এক্সক্লেম উইথ ডিসগাস্ট। সেড যেহেতু পাস্ট ফর্মে আছে
তাই এক্সক্লেমকেও পাস্ট করতে হবে। মিতা এক্সক্লেমড উইথ ডিসগাস্ট। কমা কোটেশন উঠে যাবে, লিঙ্কার দ্যাট ও উঠে যাবে, সাবজেক্ট দেয়ার। এবার ভার্ব ইজ আছে, সেট যেহেতু পাস্ট তাই ইজের পাস্ট ওয়াজ। মাড, মাড ইন। এবার মাই আছে, মাই মানে আমার, আমার ফার্স্ট পারসন তাই ফার্স্ট পজিশন দেখতে হবে। ফার্স্ট পজিশনে মিতা আছে, মিতা যেহেতু থার্ড পারসন তাই মাই মানে আমার, তো এই আমার কথাটাও থার্ড পারসনে হবে। আমার, তোমার, তার, তার মানে হিজ বা হার। মিতা যেহেতু মেয়ে আছে তাই হার হবে, হার মিল। ফুল স্টপ। আশা করি বুঝতে পেরেছ। কালু শেড হোয়াট এ লাভলি বার্ড ইজ। এখানেও বিস্ময় চিহ্ন আছে তাই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে কিন্তু লাস্টে আছে, লাস্টে থাকলেও এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট এ লাভলি বার্ড এখানে কি প্রকাশ করছে? কি সুন্দর পাখি। এখানে কি দুঃখ প্রকাশ করছে, না আনন্দ, না বিরক্তি, না আশ্চর্য? কি প্রকাশ করছে? কি সুন্দর পাখি। এখানে কিন্তু আশ্চর্য হচ্ছে, সারপ্রাইজ। সারপ্রাইজ লিখলেও হবে, আবার জয় লিখলেও ভুল হবে না, ঠিক আছে। সাবজেক্ট কালু, সেট তো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে এক্সক্লেম উইথ সারপ্রাইজ হবে, সেট পাস্ট তাই এক্সক্লেমড হবে। এখানে ফলো করো ওয়াট আছে, কিন্তু এখানে ওয়াট হবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ওয়াট ওয়াট থাকতো, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যাই হোক, এবার দেয়ার দিয়ে যুক্ত হবে, এবার সাবজেক্ট হবে। এ বাক্যে ভার্ব হচ্ছে ইজ, ইজের আগে যে আছে সেটা সাবজেক্ট, এই ভার্বের আগে বার্ড আছে তা বার্ড সাবজেক্ট। এখানে শুধুমাত্র বার্ড আছে, দা বার্ড নেই, কিন্তু এখানে দা বার্ড হবে, দা বার্ড। ইজ ভার্ব আছে, যেহেতু সেট পাস্ট তাই ইজের পাস্ট ওয়াজ। 4 নম্বর নিয়মে লেখা আছে হোয়াট, হাউ শব্দ দুটি তুলে দিয়ে ভেরি, ভেরি মাচ, গ্রেট ইত্যাদি হবে। কি সুন্দর পাখি মানে কি পাখিটি খুব সুন্দর। এ হোয়াট উঠে গিয়ে ভেরি হবে, ভেরি লাভলি। এ লাভলি আছে, এখানে এ লাভলি হবে না, এ লিখলে মানেই আসবে না। দ্য বার্ড ওয়াজ ভেরি লাভলি, পাখিটি খুব সুন্দর ছিল। এ পাখিটি, এখানে কিন্তু এ আছে, এখানে এ দিলে হবে না। যদি এ দিই, একটি পাখি সুন্দর ছিল, একটি পাখি খুব সুন্দর ছিল, একটি পাখি না, পাখিটি খুব সুন্দর ছিল। যদি এখানে ইজ যদি না থাকতো তাহলে কিন্তু এটা এভাবে হতো না। কিভাবে হতো সেটা দেখে নাও। কালু শেড হোয়াট এ লাভলি বার্ড, এখানে ইজ নেই। যাই হোক, হোয়াট এ লাভলি বার্ড কি প্রকাশ করছে? এই আশ্চর্যই প্রকাশ করছে। কালু এক্সক্লেমড উইথ সারপ্রাইজ একই থাকবে। লিঙ্কার দ্যাট হবে, এই দ্যাটের পর কিন্তু সাবজেক্ট হবে। এই বাক্যে কোনটা ভার্ব? এখানে ফলো করো কোনটা ভার্ব? এখানে কোনো ভার্বই নেই। কি লেখা আছে? 5 নম্বর নিয়মে লেখা আছে যদি রিপোর্টের স্পিচে যদি ভার্ব না থাকে তাহলে ইট, বি ভার্ব, অন্যান্য শব্দ হবে। এখানে ভার্ব নেই তাই প্রথমে ইট হবে। এবার বি ভার্ব, বি ভার্ব হচ্ছে অ্যামিজার বা অজয়ার। সেট যেহেতু পাস্ট ফর্মে আছে তাই অজ হবে। ইট ওয়াজ এ, হোয়াট, হাউ তুলে দিয়ে ভেরি হবে। ইট ওয়াজ এ ভেরি লাভলি বার্ড, ফুল স্টপ। এখানে এ লেখা হয়েছে, যদি দি লিখতাম তাহলে কি মানে হবে? ইট ওয়াজ, এটা ছিল দা ভেরি লাভলি হবে, এটা ছিল খুবটি সুন্দর পাখি, খুবটি হবে না, তাই এখানে দা হবে না, এ হবে। আবার এখানে দা আছে, যদি এখানে এ লিখতাম কি হবে? একটি পাখি খুব সুন্দর, একটি পাখি সুন্দর না, পাখিটি খুব সুন্দর। আশা করি বুঝতে পেরেছ। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।